আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন যাচ্ছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বধ্যভূমিতে। এই বধ্যভূমির নাম শুনলেই কানে বেজে ওঠে নাম না জানা অসংখ্য মৃত স্বজনের আহাজারি ও বুক ফাটা আর্তনাদ। চলেন এই বধ্যভূমির ইতিহাস সম্পর্কে জেনে আসি। এই বধ্যভূমিটি 1971 সালে পাক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসাবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বধ্যভূমিতে পুঁতে রাখা হতো। দেশ স্বাধীন হবার পর এই বধ্যভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায়। ইতিহাস থেকে জানা যায় যে 1971 সালে কুমার নদীর উপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে মিলিটারি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের সময় প্রথমে চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসাবে সিদ্ধান্ত নেওয়ার কথা পাক বাহিনী জেনে যায় এবং চুয়াডাঙ্গার সাধারণ জনগণের উপর অগ্নিসংযোগ ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এভাবে চলতে থাকে তাদের করা নির্যাতন। তখন এই জায়গাটি টর্চার সেল হিসাবে পরিচিত ছিল। 2012 সালে তরুণ প্রজন্মের কাছে পাক বাহিনীর নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই স্থানটিতে বধ্যভূমি কমপ্লেক্স গড়ে তোলা হয়।